মোহতারামের কথা শোনার পর আমার মাথায় একটা চিন্তা আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি আহ্বান করে গেছেন যে এই আয়োজনটা যেন কন্টিনিউ করে এবং আরও ভালোভাবে যেন সুন্দরভাবে আয়োজন হয়, বড়োভাবে বিভিন্ন বিষয় প্রোগ্রাম নিয়ে আয়োজন হয়। তো সাথে সাথে আমার জেহেনে একটা কথা আসছে, যেহেতু এটা একটা দাওয়াতি প্রোগ্রাম, অথবা বলা যেতে পারে যে চিন্তার জগতে, লেখার জগতে একটা উৎসাহ দেওয়ার মতো একটা প্রোগ্রাম, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সমাজে কিছু নিয়ে আমরা যেতে চাই। সেই হিসাবে রমজান মাসে যদি প্রোগ্রামটা হয়, আর এটা যদি রমজানের শেষের দিকে হয়, যারা এতে ক্যাফে যাবেন অথবা মাদ্রাসা নিয়ে বিভিন্ন ব্যস্ততা আছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, সভাপতি তারা অংশগ্রহণ করতে পারবেন না। আর আমাদের যেহেতু দাওয়াতি প্রোগ্রাম, রমজান মাসে আমাদের একটা বদর দিবস আছে। এই বদর দিবসটা হলো যেটা হলো একটা বিজয়ের প্রতীক। তা আমরা এই দাওয়াতি প্রোগ্রামের সাথে যদি এটা এরকম একটা সময় নির্ধারণ করে নিতে পারি যে বদর দিবসে আমরা এই আয়োজনটা করব, উদ্দেশ্য থাকবে ইসলামের দাওয়াত এবং আমাদের এই ভালো প্রোগ্রামগুলোকে নিয়ে আমরা সমাজে ছড়িয়ে যাব এবং সমাজের সেবায়। তাহলে আমার কাছে মনে হয় যে যারা মাদ্রাসা এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যস্ততা আছে, এতে কাফে যাবেন, এরকম অনেক ভাইদেরকেও আমরা এখানে পেতে পারি। শুভেচ্ছার সাথে আমি এই একটা অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাহাদুর সুফারার যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ মোহাম্মদ আসারি। আমি শেষ পর্যায়ে আছি। আসলে আমাদের ইফতারের দোয়াটা আসলে আমরা আনুষ্ঠানিকভাবে অনেকভাবেই করি, কিন্তু ইফতারের যে নির্দিষ্ট দোয়া যেটা পরে আমরা ইফতার করতে চাই। মানে আর যারা মিডিয়ায় ছিলেন সবাই আছেন, যারা আছেন লেখক হিসেবে সবাইকে শুভেচ্ছা। মানে ইফতারি হলো আসলে নিজেরা পরস্পরের ইফতারি। আমরা ইফতারের জন্য একটা প্রস্তুতি নেই, নামাজের পরে আমরা ঘরোয়াভাবে আমরা ইনশাল্লাহ একসাথে বসার চেষ্টা করবো। যারা থাকার সুযোগ আছে, আপনাদের পরস্পরে পরিচয় করা, যারা লেখক বা এখানে যারা দেশের বাইরে পড়ালেখা করতে চান, গুণীজন, শিক্ষাবিদ, এখানে সব শ্রেণীর লোক কিন্তু আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে সব শ্রেণীর মানুষ আছে, কোরআনের ইঞ্জিনিয়ারও আছে। আমরা আশা করি একজন থেকে আরেকজন উপকৃত হওয়ার যে মানসিকতা, চেষ্টা করি একই শহরের বাসিন্দা আমরা, পরস্পরে কিন্তু নাগরিক জীবনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। একজন আরেকজন নানা 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 কিছু নামে আর কি, নানা 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 কিছু নামে, কেউ কামরার নামে, কেউ দলের নামে, কেউ গ্রুপের নামে, কেউ পার্টির নামে। কিন্তু আমরা কিন্তু মনে রাখতে হবে কোরআনের শিক্ষা, কোরআন সবার জন্য, হুদাল না সবার জন্য, এবং রসুল সাল্লাম সবার জন্য। আমরা আশা করি যারা লেখক হিসেবে এসেছেন, আমরা যারা মানে এখানে আসেছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে রমজানের শুভেচ্ছা, এবং সারা বছর যেন আমাদের কোরআনময় হয়, মানে কোরআনের ডাক থেকে আপনাদের ডাক দিচ্ছি। আমরা যারা এখানে সবাই ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই পর্ব এখানে শেষ করছি। অনুরোধ করছি ইফতার গ্রহণ করার জন্য। ফাইমিল্লার আপনি 1 মিনিট তেলাওয়াত করেন, অনুরোধ রাখেন, সমস্যা নেই। কোরআন তেলাওয়াত করেন, দেখা আলহামদুলিল্লাহ। এটা সুন্দর জিনিস যে আমরা কোরআন দিয়ে শেষ করছি, কোরআন দিয়ে শুরু করছিলাম, সঙ্গে তো তেলাওয়াত করেন, সমস্যা নেই। জি, যিনি সৌদি আরব প্রতিনিধি অংশ নিয়েছিলেন, মুফতি ফাহিম বিল্লাহ হাশিমি সাহেব তেলাওয়াত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশের গৌরব সালেহ আহমদ তাকরিমের যে তেলাওয়াত, আমাদের তেলাওয়াত সুন্দর হোক, এই মজলিসে তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর ফাহিমিল্লাহ সহ আরও যারা আছেন কোরআন গবেষণা করছেন সবাইকে শুভেচ্ছা নিয়ে সবাইকে অনুরোধ করছি আমরা আমাদের ইফতারে গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি ইফতারের এই মুহূর্তে প্রাকৃতিক পরিবেশে ইবনে খালদুন ইনস্টিটিউট, রাবেতাতুল হুফাজ বাংলাদেশ এবং কোরআন রাকের যৌথ আয়োজনে আমরা একটা সুন্দর ইফতারির আয়োজন করা হচ্ছে। মুজিব, এত কষ্ট করে কেমন লাগছে শেষ পর্যন্ত?
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এতগুলো মানুষের কোরআনের ডাকের একসাথে আমরা দেখতেছি। সহকারী সম্পাদক। অন্যবার থেকে এমন কেমন মনে হয় এবার? আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান হয়, অন্যান্য অনুষ্ঠান থেকে অনেক ব্যতিক্রম একটা অনুষ্ঠান হয়। এবছর আমরা বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে ইফতার একসাথে আমরা করতেছি, খুব ভালো একটা আয়োজন আমরা করতে নদীর পারছি। পাড়ে? নদীর পাড়ে ব্রহ্মপুত্রের তীরে খুব সুন্দর পরিবেশ, অন্যান্য দিনের তুলনায় আজকে পরিবেশ একটু সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মুজিবকে, মুজিব সমন্বয়ক ছিল। ইমতিয়াজ, আপনি সমন্বয়কে যদি একটু দাঁড়িয়ে কথা বলতেন, এই যে শুরু থেকে কাজ করছেন, কেমন লাগতেছে? শেষ মুহূর্তে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক বছর নিয়ে এবারও আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি, তো আল্লাহর শুকর। এবং এখানে অনেক পেশার মানুষ এসেছে, নবীন প্রবীণ অনেক লেখকের মিলন মেলা বসেছে, তো সেই জন্য এখানে যারা আয়োজন ছিলেন এবং যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনি যত সমন্বয়ক ছিলেন, এত কষ্টের পরে যখন এতগুলো মানুষ একসাথে হয়েছে, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, সবাই একসাথে মিলে ইফতারি করছি নদীর পাড়ে মুক্ত পরিবেশে। হ্যাঁ, দাওয়াতি একটা চেতনা থেকে। জি, জি। ধন্যবাদ আপনার সহকর্মী যারা ছিলেন, মাশাআল্লাহ। এই যে আমরা মানে দেখতে পাচ্ছি, এটা হলো জাস্ট একটা যারা শিল্প সাহিত্যকার, আপনাকে ধন্যবাদ। তোর থেকে মোতায়েম সাহেব এসেছেন, মাশাআল্লাহ। এই সব আমরা আশা করি যে সামনে আমাদের দাওয়াত পেলে আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন। এখানে খাওয়াটা মুখ্য বিষয় না, আসলে আমরা যেন আমাদের জায়গা আছে শুধু নামাজ পড়বো একটা সুন্দর পরিবেশে। কি দেওয়া হয়েছে এখানে? এটা কি এটা বলে বিরিয়ানি না? বিরিয়ানির সাথে একটু কি আছে? এটা জোল আছে, হ্যাঁ? আগে কি আছে? পায়েস টায়েস আছে কিনা দেখি একটু, কি আছে? পায়েস টায়েস আছে কিনা? পায়েস কোনটাতে দেখি? এই যে পায়েস আছে না, সুন্দর পায়েস না? আর কি ওইগুলি কি? বিরিয়ানি না? বিরিয়ানি আর গোশত, খেজুর, মাশাআল্লাহ। আর সবচেয়ে যারা সবাই কাজ করছেন সবার জন্য আমরা দোয়া করি, এবং নামাজের পরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, পরস্পর আলোচনা, কথা বলা। বিশেষ করে বইগুলি যে আছে আপনারা বইগুলি কিনবেন আশা করি। ভাই এদিকে আসে পড়ে, আসেন আমার সাথে আসেন, ওয়াদ ভাই এসে পড়ে, আসেন আসেন আসেন। তো আমরা এখন ইফতারি যাচ্ছি, সবাই শুভেচ্ছা। জসিম দাঁড়াও তো, তুমি যে শেষ মুহূর্তে এই যে এখানে হাজির হইলা, জসিম সে কোরআনের ডাকের কারো কাজ করেছে এবং এই ব্যানারটা করেছে আর কি, শেষ পর্যন্ত কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই প্রাণবন্ত একটি প্রোগ্রাম এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর এবং চমৎকার একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাদের কাছে। ধন্যবাদ তোমাকেও শেষ মুহূর্তে হাজির হওয়ার জন্য। তোমার এদিকে ছাগল টাগল আছে কিনা দেখো তো, ছাগল নিরীহ প্রাণী, সেটা আসুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনার কি গান রিলিজ হয়েছে বলেন তো, দাঁড়ায় না? আপনার নাইম আসেন, এক লাইন শুনি আমরা। ও কি গান গাইতে পারে? শিল্পী। আপনার ঈদ উপলক্ষে কি বের হয়েছে আপনার নাম? ঈদ উপলক্ষে না, ঈদের আগে অবশ্য একটা মর্মী সংবাদ বের হয়েছে যে হঠাৎ যদি আসে মরণ সেও নামে। এর আগে হোলি টিউন থেকে একটা বিসমিল্লাহ পড়া শিশুদের উপযোগী একটা কথা। আপনার কি এখানে আরো কেউ শিল্পী আছে গান লেখে বা শিল্পী গান গাইতে পারে? এই সাকিব এদিকে আসেন, এদিকে আসেন আমার সাথে। সাকিব এদিকে ঢুকেন, ওই যে ওইদিকে যান, ঢোকার জায়গা পাইতেছেন না? হ্যাঁ না ওই কোনায় যান, সমস্যা নেই। এই যে আঙ্গুর টিভির মাঝে মাঝে উপস্থাপক দেখেন, এই সাকিব, আপনি এই যে এই শেষ মুহূর্তে এসে কি দেখতেছেন? চমৎকার গোছালো আয়োজন, নদী পার হইতে ভালো লাগছে। হাসনাইন সাকিব আসলে কবিতা পড়তে পারে নামাজের পরে আশা করি। হ্যাঁ আবৃত্তি হবে, হ্যাঁ একটা কবিতা আছে। শিক্ষক, আপনার স্কুলের নাম বলেন? আফরোজ খান মডেল স্কুল। হ্যাঁ, ইংরেজি ভাষার শিক্ষক না? ফাহিমুল্লাহ স্কুলের নামটা কি? বুয়েটন ইন্টারন্যাশনাল স্কুল, মাহাদুর সুফার। আমার অনেক শিক্ষাবিদ রয়েছে। আপনার কলেজের নামটা? কথা হয় না কিন্তু আমি আপনার নিকটতম। আপনার বই যে বাইরে হয়েছে একটা বইয়ের নাম বলেন তো, কি নাম? ছড়ার বাড়ি, ছড়ার ঝাঁপি। নাম বলেন, আপনার নাম বলেন। আমি সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম। এই যে এখানে একজন দায়ী আছে, দায়ী সাহেব, মানে রমজানে এই ইফতারি কি নিয়তে করানো উচিত? মানে বুঝি নাই প্রশ্ন। এই যে আমরা ইফতার করি, এটা কি মাহফিল করা উচিত না কোনো উদ্দেশ্য থাকা উচিত? ইফতার আসলে করা উচিত যাতে রমজান সে গুরুত্ব সে আলোচনাটাও থাকা উচিত, যাতে রমজানের মানুষের চেতনাটা আসে, কোরআনের চেতনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি
ওয়া বারাকাতুহু। জি।